সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই ঘটনার পর একই ঘটনা ঘটেছে ইউরোপের দেশ সার্বিয়াতেও। তবে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুতির পর ছাত্রদের আন্দোলনের চাপে রয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রীও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার তীব্র আন্দোলনে পতন হয় দেড় দশকের আওয়ামী শাসনামলের, যে ঘটনা আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে। এই ঘটনার পরপরই চলতি বছরের ২৮ জানুয়ারি তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন সার্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিকো। এরপর দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলেকজান্ডার ভুসিচ। এদিকে দায়িত্ব গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী আলেকজান্ডারের বিরুদ্ধেও সরকার বিরোধী অঘোষিতভাবে বিক্ষোভ শুরু হয়েছে। মূলত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নবি সাদে রেল স্টেশনে ছাদ ধসে ১৫ জনের মৃত্যুতে আন্দোলনের সূত্রপাত ঘটে। চরম অস্থিরতার মধ্যে শনিবার দেশটির রাজধানী বেলগ্রেডে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবরোধকারী ছাত্র আন্দোলন ইনস্টাগ্রামে ঘোষণা করেছে শহর জুড়ে মার্চের বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে। পোস্টটিতে সংসদ ভবনের একটি ছবি যোগ করা ছিল, যা কর্তৃপক্ষ বন্ধ করে নিরাপত্তা জোরদার করেছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কয়েক মাস ধরে শিক্ষার্থীরা সড়ক ও সেতু অবরোধ করছে, শহরের বিভিন্ন এলাকায় সমাবেশ করছে। তাদের দাবি, যারা দুর্ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি হওয়া উচিত। তারা শুধু দুর্ঘটনা নয়, সার্বিয়ার সরকারের সর্বস্তরে দুর্নীতি ও অদক্ষতা বন্ধ চাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বিক্ষোভে ট্রাক্টর নিয়ে যোগ দিয়েছে কৃষকরাও। শহরের সড়ক ও সেতু অবরোধের কারণে স্থানীয় জনগণের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা গিয়েছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছে তারা নিজেদের দাবির পক্ষে থাকবে এবং দাবি আদায় না করা পর্যন্ত শান্ত হবে না। এদিকে পুলিশ জানিয়েছে বেলগ্রেডের একটি শহরতলিতে একটি গাড়ি বিক্ষোভকারীদের দলকে ধাক্কা দেয়, এতে ৩ জন আহত হয়। অন্যদিকে একদল লোক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং প্রভাষকের উপর হামলা চালিয়ে আহত করেছে। পুলিশ আরও জানিয়েছে তারা রাতভর এবং শনিবার ভোরে ঘটে যাওয়া ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে। তারা পিওরনিস্কি পার্কের আশেপাশে পার্ক করা বুসিকপন্থী কৃষকদের ট্রাক্টরের উপর হামলা চালিয়েছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।